আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর শতকরা অঙ্ক আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখি কি আছে বোর্ডের মধ্যে। করিম বাজার হতে 2 ডজন কলা কিনে 2 দিন পর 6টি কলা নষ্ট হয়ে যায়, শতকরা কত অংশ কলা ভালো আছে? শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100টি কলার মধ্যে কতটি কলা ভালো আছে। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর শতকরা অঙ্ক, ইনশাল্লাহ এই অঙ্ক খুব চমৎকারভাবে সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান করি যে কেন বলেছে যে করিম বাজার হতে 2 ডজন কলা কিনে। যে 1 ডজন মানে 1 ডজনের মধ্যে কতটি কলা থাকে? তাহলে আমরা লিখতে পারি, তো 1 ডজন থাকে, 1 ডজন সমান 1 ডজন সমান কতটি? 12টি। তো 1 ডজনে যদি যে 12টি কলা থাকে, তাহলে 2 ডজনের মধ্যে কতটি কলা থাকবে? তো আমরা 2 ডজন 2 ডজনের কলা থাকবে, 2 ডজন সমান 12 গুণ 2 সমান কতটি? 24টি। ঠিক আছে, তাহলে 1 ডজন সমান কতটি? 12টি। তাহলে 2 ডজন থাকবে কতটি? 24টি। এখন আমরা 2 দিন পর 6টি কলা নষ্ট পেয়েছেন, তাহলে 24টি কলার মধ্যে কতটি কলা ভালো আছে? ভালো কলার সংখ্যা, ভালো কলার সংখ্যা, তো ভালো কলার সংখ্যা হচ্ছে 24 থেকে যদি আমরা, তিনি 2 ডজন কলা কিনেছেন, তো 2 ডজন কলার মধ্যে যদি আমরা 6টি কলা কি নষ্ট হয়েছে, তো 6টি কলা যদি আমরা বিয়োগ করি তাহলে কতটি থাকে? 18টি কলা। তো আমরা প্রথমে দেখি প্রশ্নটি আবার। করিম বাজার হতে 2 ডজন কলা কিনে, তো আমরা জানি 1 ডজন সমান কতটি? 12টি। তাহলে 2 ডজন কলা যেহেতু তিনি কিনেছেন, তাহলে 2 ডজন কলার মধ্যে কতটি কলা আছে? মানে 24টি কলা আছে। তাহলে তিনি 24টি কলা কিনেছেন। এখন এই 24টি কলার মধ্যে 2 দিন পর 6টি কলা নষ্ট হয়ে যায়, এখানে শতকরা কতটি, মানে 100টি কলার মধ্যে কতটি কলা ভালো আছে? তাহলে আমরা ভালো কলার সংখ্যা, যেহেতু 24টা কলার মধ্যে 6টি কলা নষ্ট হয়েছে, তাহলে তা উনির কাছে, যে করিম সাহেবের কাছে এখনো পর্যন্ত কলা, ভালো কলা আছে কতটি? 18টি। তাহলে এখন 100টি কলার মধ্যে কতটি কলা ভালো আছে আমরা এটি বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি 24টি কলার মধ্যে, কেন লিখতে পারি 24টি যে কলার মধ্যে ভালো কলা, ভালো কলা আছে কতটি? 18টি। এখন 24টি কলার মধ্যে ভালো কলা আছে 18টি, অতএব অতএব একটি কলার মধ্যে আছে কলা, ভালো কলা আছে কি, মানে 24 ভাগে কত? 18টি। এখন আমাদেরকে কি বলেছে? শতকরা বলেছে। কি শতকরা মানে কি? 100টি। 100টি কলার মধ্যে কতটি কলা ভালো আছে, এটি বের করার জন্য আমাদেরকে কি বলেছে। তখন আমরা এখানে লিখি যে 18 গুণ 100, ঠিক আছে, তারপর এখানে 24টি। এখন আমরা এটা ভগ্নাংশের অঙ্কের মতো আমরা, তো ভগ্নাংশের তো অনেক অঙ্ক আমরা যে গত ক্লাসে আমরা শিখেছি, ভগ্নাংশ কিভাবে অঙ্ক, যে এটা গুণ অঙ্ক করতে হয়, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এটা বাঘের গুণ এবং বাঘের মতো করব। তখন কাটাকাটি করবো আমরা, ঠিক আছে। তাহলে এই যে 24 এবং 18-র মধ্যে আমরা এমন সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকে না। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 18-কে, 6 দিই, 6 দিয়ে যদি আমরা 6 দিয়ে 18-কে ভাগ করি তাহলে কত পাই আমরা? 3, 3 ছয় কত? 18। আবার সেম 6 দিয়ে যদি 24-এ ভাগ দিই কত? 4, 4 কত? 24। এখন আবার এই সাইড দিয়ে আবার 100-কে এই সাইড দ্বারা ভাগ করলে কত পাই আমরা? 25, 4 25 100। তাহলে 3 25 কত? 3 25 আমরা পেয়েছি কত? 75, ঠিক আছে, মানে 75টি কলা। এখন আবার কাটা দেখি আমরা, এই যে 18 এবং 24 এই দুটি সংখ্যার মধ্যে কি 6 দিয়ে ভাগ করেছি 18-কে, তাহলে 30 কত? 18। আবার এই যে 24-কে 3 6 দিয়ে ভাগ করেছি কত? 60, 60 কত? 24। এখন আবার এই 100-কে 60 দিয়ে ভাগ করেছি, এটা হচ্ছে 25, 4 25 100, তারপরে 3 25 গুণ করেছি যে 75, তাহলে 75। মানে কি, কেন আমরা এই যে ভগ্নাংশের অঙ্কের মতো সেম, ঠিক আছে, কেন 18 গুণ তারপর কেন 100, ঠিক আছে, তারপর কেন 24। তারপর আমরা এই যে কোনাকুনি যে এমন সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে কি ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকে না। তাহলে এটা ভগ্নাংশের অঙ্ক আমরা করেছি, এটা সেম। তাহলে এই 18 এবং 24 দুটি সংখ্যার মধ্যে কি এই 6 সংখ্যা দিয়ে কি ভাগ করবো,
6 দিয়ে যদি 18কে ভাগ দিই তাহলে 3, 3 কত 18। আবার এই 6 দিয়ে যদি আবার 24কে ভাগ দিই তাহলে কত 4, 4 কত 24, ঠিক আছে। এখন আবার এই 4 দিয়ে আবার এই 100কে যদি ভাগ দিই তাহলে কত 25, তাহলে 3 25 কত 75, ঠিক আছে। তাহলে 75 দিই, মানে হচ্ছে শতকরা কত অংশ ভালো আছে, মানে 75%। অতএব উত্তর হবে কি, উত্তর হবে 75% কি কলা কি আছে ভালো আছে। তাহলে প্রথম প্রশ্নটি আবার দেখি আমরা, করিম বাজারতে 2 ডজন কলা কিনে, তাহলে 2 ডজন মানে কি, 1 ডজন যদি সমান 12টি হয়, 2 ডজন মানে 320টি কলা তিনি কিনেছেন করিম সাহেব। তারপর এই 24টি কলার মধ্যে 2 দিন পর 6টি কলা কি হয়েছে নষ্ট হয়েছে, তাহলে 24টি কলার মধ্যে যদি 6টি কলা নষ্ট হয়ে যায় তাহলে করিম সাহেবের কাছে কতটি কলা আছে, মানে 18টি কলা কি ভালো আছে। এখন বলেছে যে 18টি কলা ভালো আছে, তাহলে 100টি কলার মধ্যে উনি কাছে কতটি কলা ভালো থাকবে। তাহলে অবশ্যই আমরা অঙ্ক করেছি যে যদি 24টি কলার মধ্যে 18টি কলা ভালো থাকে করিম সাহেবের কাছে, তাহলে 100টি কলার মধ্যে ভালো থাকবে 75টি কলা। তো আমরা আজকের এই ক্লাসে আমরা শতকরার এই অঙ্কটি সমাধান করেছি। ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে অন্য অঙ্ক সমাধান করব। তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য ধন্যবাদ, এবং ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।